এপিজে আব্দুল কালাম আজাদ একজন বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী এবং ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি তার মেধা, সাধনা, দেশপ্রেম ও সাধারণ মানুষের সঙ্গে গভীর সংযোগের জন্য জনতার রাষ্ট্রপতি নামে পরিচিত ছিলেন। আজকে এই ভিডিওতে তার জীবনের পূর্ণ গল্প তুলে ধরা হলো। শৈশব ও প্রাথমিক জীবন। এপিজে আব্দুল কালামের পুরো নাম ছিল আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তিনি 1931 সালের 15 অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল একজন নৌকা মালিক এবং মসজিদের ইমাম। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তাই শৈশবে তিনি পত্রিকা বিক্রি করে পরিবারের খরচ চালাতে সাহায্য করতেন। শিক্ষা জীবন। কালাম রামেশ্বরমের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে শর্তজ হাই স্কুলে যান। তিনি বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহী ছিলেন। পরে তিনি সেন্ট জোসেফস কলেজ, তিরুচিরাপল্লী থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন এবং এরপর মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি, MIT থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। বিজ্ঞানী হিসেবে কর্মজীবন। শিক্ষা শেষে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO-তে যোগ দেন। এরপর তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ISRO-তে যান, যেখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLVE এর প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। এর মাধ্যমে 1980 সালে রোহিণী উপগ্রহ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। তিনি ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্যও বিখ্যাত। তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কারণ তিনি অগ্নি, পৃথ্বী, ত্রিশূল এবং নাগ প্রজেক্টের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতি হিসেবে জীবন। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 2002 থেকে 2007 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে বেশি সময় কাটাতেন এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলতেন। তিনি সাধারণ মানুষের রাষ্ট্রপতি হয়ে ওঠেন। লেখক হিসেবে অবদান। তিনি অনেক প্রেরণাদায়ক বই লিখেছেন। তার বিখ্যাত বইগুলো হল উইংস অফ ফায়ার, অগ্নিপাখি, আত্মজীবনী, Ignited Minds, India 2020, Turning Points। এই বইগুলোতে তিনি দেশের উন্নয়ন, তরুণদের ক্ষমতা এবং আত্মনির্ভরশীল ভারতের স্বপ্ন নিয়ে কথা বলেন। মৃত্যু ও উত্তরাধিকার। 2015 সালের 27 জুলাই তিনি শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, IIM এ বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর সময়ও তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন, যা তার জীবনদর্শনের প্রতিচ্ছবি। এপিজে আব্দুল কালাম ছিলেন একজন অসাধারণ মানুষ যিনি সাধারণ পরিবার থেকে